হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি, মানে আমি আমার সব ভাই বোনরা যাচ্ছি একটা বিয়ে খেতে আমার খালার বাসায়। এটা হচ্ছে ঢাকার ভিতরই একটা গ্রাম সাইড, মানে দাসেরকান্দি নামের একটা গ্রাম আছে, ওইখানেই হচ্ছে বাবুর জায়গা নামের এরিয়া, ওইখানেই আমরা যাচ্ছি আর কি। তো যারা আমাকে অনেকদিন আগে থেকে ফলো করেন অথবা মানে আমার ব্লগ দেখেন, তারা অবশ্যই মানে আমার চ্যানেলে দেখবেন যে আমার এই খালার বাড়ি অথবা এই জায়গাটা নিয়ে অনেক ভ্লগ আছে আমার চ্যানেলে, অ্যাটলিস্ট 2-3টা তো হবে। তো এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা জায়গা, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। ইউজুয়ালি ঢাকার ভিতরে এরকম জায়গা দেখা যায় না, টু বি অনেস্ট, বাট তারপরেও আমরা যখন একটু সময় পাই তখন খালার বাসায় যাই, গেলে খুব ভালো লাগে। মানে ব্যস্ত শহরের সব কোলাহল থেকে একটু দূরে, মানে এই জায়গাটা খুবই ভালো লাগে। আর তো এটা হচ্ছে যে একটা সাঁকো পার হয়ে যাইতে হয় আর কি, কারণ হচ্ছে যে এটা নদীর ওই পারে। তো আগে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা নৌকা দিয়েই যাওয়া আসা করতাম আব্বু আম্মু থাকাকালীন অবস্থায়। তো তারপরে হচ্ছে যে একটা সাঁকো হয়ে যায়, তো এখন আমরা সাঁকো পার হয়ে যাই, এখন আর নৌকার লাগে না, নৌকার প্রয়োজন হয় না। তো সাঁকোটা পার হতে মোটামুটি 2-3 মিনিট সময় লাগে আর কি। তারপর আমরা এখানে সবাই সাঁকোটা পার হচ্ছিলাম। তো শুরুর দিকে যখন সাঁকোটা হয় তখন আমরা অনেক ভয় পাইতাম পার হইতে আর কি, মানে খুবই ভয় লাগতো, মনে হইতো যে সাঁকোটা নড়তেছে। আর আগে এত মজবুতও ছিল না, এখন মোটামুটি অনেক মজবুত বানানো হয়েছে যে একটা মোটামুটি বাইকও যাইতে পারবে। আর তো এখন হচ্ছে যে যাইতে চাইতে রেগুলার আসা যাওয়া করতে করতে বেশ কিছুটাই মানে আমরা অনেক দক্ষ হয়ে গেছি। আর এখন আমি মানে নিজে নিজেই ভিডিও করতেছি সাঁকো পার হওয়ার টাইমে, জিনিসটা আমার খুবই ভালো লাগতেছিল। আমার ভাই পিছন থেকে বলতেছিল যে বাহ তুমি ভিডিও করতেছো। এটা হচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছে। এটা হচ্ছে যে মানে আমার খালার বাসা, এটা নতুন বিল্ডিং করা হয়েছে। আগে হচ্ছে যে এই পাশে হ্যাঁ এই টিন সেট বাড়িটাই ছিল, মানে টিনের উপরে টিন আর বাড়িটা ছিল। আর নতুন এই যে বিল্ডিং পাকা বাড়িটাও করে আর কি। ওকে, এখানে হচ্ছে যে আমি আমার নিজের আউটফিট নিজের মেকআপটা একটু দেখাইতেছিলাম। শীতের দিনে বিয়ে খাইতে অনেক মজা, তাও যদি আবার হয় গ্রামের বিয়ে। অ্যান্ড শীতের দিনে সুন্দর ড্রেস পরে মেকআপ করে অনেক সুন্দর লাগে। তো আমি আমার ভাবিকে বলতেছিলাম যে আমার ড্রেসটা একটু ভিডিও করো, যেন বুঝা যায় যে আমার ড্রেসটা খুব সুন্দর। তো আমরা ভালো মতো বউকে দেখতে পারি নাই। হ্যাঁ, গ্রামের বিয়ের একটা ঝামেলা হলো যে বউয়ের সাথে টাইম স্পেন্ড করা যায় না, বউয়ের সাথে সুন্দর করে বসে 2টা ছবি তোলা যায় না, ঠিক আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট খাবার কিন্তু গ্রামের বিয়েগুলার বেস্ট হয়, ঠিক আছে। ওদের যে একদম অথেন্টিক রান্না আর একদম প্রপার, মানে যে ওরা হচ্ছে যে ঢাকাইয়া আর কি, আমার খালুরা হচ্ছে একদম পিওর ঢাকাইয়া। তো ঢাকাইয়াদের বিয়ে কি পরিমাণ পশ, কত মানুষ খাওয়ায় আর রান্না বান্না কি পরিমাণ মজা হয়, এটা কিন্তু যারা ঢাকাইয়া বিয়ে খাইছে তারাই জানে। মানে ওদের বিয়ের ব্যাপার আমি যত বলবো তত কম, খাবার টাবার অসাধারণ হয়। যদিও আমরা একটু লাস্ট বেঁচে যাই, আমার ভাইরা এটাই বলতেছিল যে আমরা আসতে লেট করে ফেলছি। আর আমার এই 2 ভাই কিন্তু ছোট ভাইয়া, মানে আমার সেজো ভাই আর সবচেয়ে ছোট ভাইয়া। তো আমাদের লেট করে আসার রিজন হচ্ছে ওরিও শরীর অনেক খারাপ, মানে ওর তো স্প্রে করানো হয়েছে। তো এখন ওকে আমি একদম একা রেখে তো আসতে পারবো না, যেহেতু ওর জাম্প রেস্ট্রিকশন আসে এবং ওকে মানে কলার পরিয়ে রাখতে হয়। তো আমার ভাইয়া, সবচেয়ে বড় ভাই, আগে এসে খেয়ে তারপরে চলে যায় ওরিওর কাছে। এন্ড তারপরে হচ্ছে যে আমরা আসি, তো যার কারণে আমরা আসতে তো লেট হয়ে যায়। তো আমাদের খালুটাও একটু রাগারাগি করতেছিল যে তোমরা এত লেট করে আসছো কেন, কারণ অবভিয়াসলি প্রথম দিকের খাবারগুলা যে যতটা গরম থাকে বা ভালো থাকে, লাস্টের দিকের গুলো এরকম থাকে না। তো যাই হোক, তারপরে স্টিল সবগুলা খাবারই বেশ মজা ছিল। রোস্ট, তারপর রেজালা, বিয়ের খাবারগুলো তো এমনিতেই অন্যরকম হয়, বাবুর্চি রান্না যেহেতু। তো আর আমার পার্সোনালি অনেক পছন্দ বিয়ের খাবার। বিয়ের খাবারের টেস্টটাই অন্যরকম, দুনিয়ার মানে কোনো রেস্টুরেন্ট অথবা কোনো জায়গাতেই বিয়ের খাবারের মতো টেস্ট আমার কাছে লাগে না, স্পেশালি রেজালা অ্যান্ড রোস্ট, এই 2টা। আগে যখন ছোট ছিলাম তখন আই থিঙ্ক সবাই রিলেট করতে পারবে যে আমরা গরুর মাংস পর্যন্ত কেউই যেতে পারতাম না, রেজালা পর্যন্ত রোস্ট ডেই খাওয়া শেষ হয়ে যেত, এটা আমার হয়তো অ্যাটলিস্ট। বাট এখন বড় হওয়ার পরে মানে এখন একটু একটু রেজালা নেই। তারপর আমি খুব বেশি গরুর মাংস খাই না কখনোই, যেহেতু আমার অ্যালার্জি আছে, যতই মজা লাগুক না কেন। তো আমি না জর্দাটা খেয়ে ফেলছি, তো আমি ওইটার ভিডিও করতে পারিনি। তো আমি আমার বোনকে বললাম যে তুমি তো খাইতেছো জর্দা, তুমি একটু নাও, আর একটু নাও, নিয়ে একটু প্রিটেন্ড করো যে খাইতেছো। তো আমার বোন বলতেছে যে প্রিটেন্ড করার কি আছে, আমি তো সত্যি সত্যিই খাইতেছি। তো যাই হোক, এখন হইতেছে যে আমরা আসলে পরবর্তীতে আর খাওয়া শেষ করার পরে বউয়ের কাছে আর যাইতে পারি না, মানে অনেক মানুষ হয়ে যায় অথবা পরিবেশটা ওইরকম থাকে না যে আমরা গিয়ে ছবি তুলতে পারবো। তো এতো পরে আমরা আমাদের আসলে সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই আর কি। তো এটা হচ্ছে যে বাইরের জায়গাটা খুবই সুন্দর, আসলে কেউ এই জায়গাটাতে না গেলে কখনোই বিশ্বাস করবো না যে ঢাকার ভিতরে, মানে ঢাকার আশেপাশে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে আসলে চাইলে মানুষ ঘুরতেও যাইতে পারে বা টাইম স্পেন্ড করতে পারে আর কি গিয়ে। তো আমার আজকের বিয়ে বাড়ির ব্লগটা এতটুকু পর্যন্তই। হোপফুলি আপনাদের সবার আমার ব্লগটা অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।